বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের থেকে লাভবান হতে হলে অবশ্যই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। হাঁসের যদি অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে চান তাহলে খাবারটা নিয়ন্ত্রণ করতে হবে এবং খাবারটা অধিক পরিমাণ দিতে হবে। তাই যদি ডিম পর্যাপ্ত পরিমাণে পেতে চান তাহলে অবশ্যই খাবার বৃদ্ধি করতে হবে। তাহলে আপনি হাঁস থেকে প্রচুর পরিমাণে ডিম পাবেন এবং লাভবান হতে পারবেন। খাবারটা খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ হাঁসের খাবার যদি আপনি সঠিক দামে সাশ্রয়ী মূল্যে না ক্রয় করতে পারেন এবং তৈরি করে না খাওয়াতে পারেন তাহলে কিন্তু হাঁস পালন করে লাভবান হতে পারবেন না। তাই হাঁসের খাবারটা বৃদ্ধি করলে ডিম অবশ্যই বৃদ্ধি পাবে। আর হাঁসের যে শামুক, এখন প্রাকৃতিক শামুক, সেই শামুকটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু স্বল্প খরচে হাঁস পালন করা সম্ভব। হাঁসের এখন যে প্রাকৃতিক খাবার সেটা এখন মাত্র ১৮০ টাকা বস্তা এবং ওজনে থাকবে ৫০ কেজি। তো ৫০ কেজি বস্তা এক ১০০ হাঁসের ২০০ হাঁসের জন্য খাবার দিতে পারবেন এবং এটা কিভাবে আপনারা ক্রয় করার পরে সংগ্রহ করবেন সেই বিষয়টা বলব। দর্শক, আমার কাছে বিগত দিনগুলোতে অনেক মানুষই কমেন্ট করছে এবং বলছে যে ভাই আপনারা এই শামুকগুলো বিক্রি করেন এবং এই শামুকগুলো আনার পরে বিভিন্ন শামুক নষ্ট হওয়ার কারণ আছে। নষ্ট হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। যেমন শামুক যে জায়গা থেকে নেন সেই জায়গার ভৌগোলিক পরিবেশ এবং আপনাদের যে ভৌগোলিক পরিবেশটা দুটো যদি ম্যাচিং হয় সেক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা কম হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ হচ্ছে আপনাকে এখান থেকে যখন শামুকটা সংগ্রহ করে নেবেন ওইখানে যে জায়গাটা রাখবেন সেই জায়গাটা অবশ্যই বুঝতে হবে। শামুক নেওয়ার পরে অবশ্যই আপনাকে পুকুরে ছেড়ে দিতে হবে। নেট দিয়ে ঘের করে নেটের মধ্যে রেখে এবং পুকুরে ছেড়ে দিতে হবে। আরেকটা উপায়ে শামুক রাখা যায়, সেটা হচ্ছে যদি ওই পুকুরে আপনি হাঁস ছেড়ে দেন এবং হাঁস ছেড়ে দেওয়ার পরে ওই পুকুরে যদি আপনি এই শামুকগুলো ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু হাঁস ওই নিজেই শামুকগুলো খাবে। তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করে শামুকগুলো সংগ্রহ করতে হবে না। আরেকটা ভাবে রাখা যায়, হাউজের মধ্যে করে যদি আপনি ধরুন ১,০০০ হাঁস আছে, সেক্ষেত্রে প্রতিদিন যদি ৭ বস্তা খাবার লাগে তাহলে আপনি ওইখানে ১০ থেকে ১৫ দিন পর ১৫ দিন পর্যন্ত আপনি এই শামুকগুলো জীবিত রাখা সম্ভব। প্রতিদিন যদি ১০ বস্তা ৮ বস্তা খাবার দেয় তাহলে আপনার ম্যাক্সিমাম ১২০ বস্তা খাবার লাগে আপনার ১,০০০ হাঁসে। এভাবে আপনি রাখতে পারবেন। আর এই হাউজে যখন রাখবেন তখন রাখার যে সিস্টেমটা সেটা হচ্ছে, হাউজে যখন রাখা হয় শামুককে কিন্তু পানি দেওয়া হয় এবং এই পানিটা কখন যদি দুর্গন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শামুক মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা দিক খেয়াল করতে হবে, অবশ্যই যেখানে হাউসটা করা আছে সেখানে যেন অতিরিক্ত রোদ না লাগে এবং পানিটা যেন প্রচুর পরিমাণ গরম না হয়, সেক্ষেত্রে শামুক মারা যাওয়ার সম্ভাবনা আছে। শামুক রাখতে হবে এমন একটা জায়গায় যেখানে অবশ্যই ছায়াযুক্ত জায়গা আছে, এমন জায়গায় আপনি শামুকটা রাখতে পারবেন, তাহলে কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে আপনি ফ্লোরের উপরে শুধু মাটির উপরে শামুকগুলো ছিটিয়ে রাখা, যদি অলওয়েজ টাইম পানি দেন এবং হাঁসগুলো ওইভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু ওইখানে শামুকটা জীবিত থাকে, কোনো সমস্যা হয় না। তো দর্শক, আমার কথাটা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝার সমস্যা হয়ে থাকে বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই এর সমাধান দিব। তো ধন্যবাদ। আর কোনো ভিডিও লাগলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন আর উৎসাহী দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রেরণ করতে পারি। তো দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।